আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়েছি। আজকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সকাল সকালই আর কি রওনা দিব, এই জন্য এখানে হচ্ছে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। খুব অল্প পরিসরে কাপড় চোপড় এনেছি, খুব বেশি কাপড় চোপড় আমি নিয়ে আসিনি ঢাকা থেকে। আসলে টানাটানি করতে না আমার খুব বেশি ভালো লাগে না, যত বেশি কম জিনিসপত্র হয় তত ভালো হয়। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য ঈদ সালামি গুছিয়ে রেখেছিল, নতুন নতুন টাকা সব আমার জন্য গুছিয়ে রেখেছিল, সেগুলো এখন দিল। যেহেতু ঈদের সময় আপনাদের ভাইয়া ছিল না, আমার জন্য রেখে দিয়েছিল, সেগুলো এখন দিল। এই তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা আগে থেকে টিকিট কেটে রাখিনি, এখন হচ্ছে টিকিট কেটে নেব, তো এই জন্য টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। রয়্যালের মোড় থেকে টিকিট কাটবো, তারপর হচ্ছে ওখান থেকে সোনাডাঙ্গা থেকে গাড়িতে উঠবো। আমাদের রয়্যালের মেলায় দিনের বেলা কিন্তু গাড়ি ঢোকে না, রাত্রিবেলা গাড়ি ঢোকে। ভিডিওর শুরুতে সবার কাছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিবে। চলুন আজকে কিছু প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। আমার এক প্রিয় বড় আপু খুব বড় একটা কমেন্ট করেছে, কমেন্ট বলা চলে না, এটা এক প্রকার চিঠি লিখেছে আমাকে। আমি আপুকে সব সময় বলি এত বড় কমেন্ট করা লাগবে না, তোমার অনেক কষ্ট হয়ে যায়, ছোট্ট করে কমেন্ট করলেই হবে। তো চলুন আপুর কমেন্টটা পড়ি। বাংলাদেশি মাম চাঁদপুর থেকে প্রিয় বড় বোন আমাকে কমেন্ট করেছে, প্রিয় ছোট বোন তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ছেলের জন্য পাউরুটি থেকে ডিম দিয়ে ভেজে নিলে, তোমার বর তোমাকে নাস্তা বানাতে দেয়নি, হোটেল থেকে নিয়ে এসেছে, তুমি তোমার বরের হাতে ওষুধ মেখে দিয়েছো, ফার্নিচার মুছে নিলে। ঠিক বলেছো, বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, ছাদে লেবু গাছে অনেক লেবু ধরেছে। আমি কমেন্টের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম, আর পড়ব না। আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চলুন আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। মনতাহার আমন লাইফস্টাইল ব্লগ থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছে, আপু ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। ঠিক বলেছো আপু, যদি বাসা না থাকা হয় তাহলে সব কিছু কিন্তু নষ্ট হয়। আমারও সেম তোমার মতো অবস্থা, আমারও দেশের বাড়িতে নিজের সব কিছু আছে, কিন্তু আমি বাসায় থাকি না। আমি আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি কিন্তু কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের জন্য ভিডিওতে রেখেছি, আসলে খুব ভালো লাগছিল, এই জন্য আপনাদেরকেও একটু দেখে। আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু নেমে গিয়েছে আর আমাদেরকে বিদায় জানালো। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে রূপসা ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে, তারপর নেমে গিয়েছে। তো এখন কিন্তু আমাদের বাস রূপসা ব্রিজ উঠে গিয়েছে, আর আপনাদের জন্য আমি একটু ভিডিও রেখেছি। আপনাদের তো আগের ভিডিওতে দেখেছিলাম পদ্মা ব্রিজের ভিডিও, আর আজকে দেখালাম আমাদের খুলনার রূপসা ব্রিজের ভিডিও। আমাদের খুলনার রূপসা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, পদ্মা ব্রিজের তুলনায় আমি মনে করি আমাদের খুলনার রূপসা ব্রিজ অনেক অনেক বেশি সুন্দর। পার্ট টু পার্ট দেখেন ভাগ করা, মানুষের চলাচলের জন্য আলাদা রাস্তা, ভ্যান গাড়ি চলাচলের জন্য আলাদা রাস্তা, আর বাস গাড়ি চলাচলের জন্য আলাদা রাস্তা। আসলে আমাদের রূপসা ব্রিজ কিন্তু অনেক সুন্দর, আর সবসময়ের জন্য যে কোনো অকেশনে কিন্তু আমাদের রূপসা ব্রিজে প্রচুর ভিড় থাকে, অনেক লোকজন হয়। মাশাআল্লাহ বলবেন সবাই। চলুন আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। সুলতানা ব্লগ আইটি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল। সত্যি বাসায় না থাকলে অনেক কাজ জমা হয়, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে, বিরিয়ানি রান্না খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ছাদগুলো দেখলাম লেবু হয়েছে, খুব সুন্দর। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
চলুন আমার আরেকজন প্রিয় আপুর একটা কমেন্ট পড়ে নিই। জুলেখাস ডেলি লাইফ ইন দুবাই থেকে আমার জুলেখা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপু, অনেকগুলো কাজ করে নিলে, শেয়ার করলে, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলে, কাপড় দিয়ে ঢেকে রাখলে অনেকটা সেফ থাকে। আসলে আপু সুপার কথা বলেছে, আমি যেহেতু পুরান চাদর দিয়ে সুপারটা ঢেকে রেখেছি, আপু হয়তো সেই কথাটাই বুঝিয়েছে। তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুলেখা আপু তোমাকে। সর্বশেষ একটা কমেন্ট পড়ে নিই, যে কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপু সম্ভবত জাপান থেকে আমাকে কমেন্টটা করেছে। এই কমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, হৃদয় ছুঁয়ে গিয়েছে। This video was really fun to watch. The values were bright and interesting. Everything was easy to understand. I like overall feeling of the video. Great work. Keep it up. ভিডিওটা কমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, হৃদয় ছুঁয়ে গিয়েছে। যাই হোক, আমার মিষ্টি মিষ্টি আপুরা খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, তাই কমেন্টগুলো না পড়লে আর পারলাম না, তাই আমি একটু কমেন্টগুলো পড়ে নিলাম। আপুদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমার আরও একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ পায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কমেন্টগুলো পড়তে পড়তে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলা হয়নি। এই তো আমরা একটু যাত্রা বিরতি পেয়েছিলাম, মা ছেলে নেমে আর কি হালকা নাস্তা করে নিয়েছি, আবার এই যে যাত্রা শুরু হয়েছে। অনেকটা দেরিও কিন্তু হয়ে গিয়েছে, কারণ হচ্ছে বাস আটকে রেখেছিল কিছু সময়ের জন্য, কি যেন প্রবলেম হয়েছিল। তো ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।